হাওড়ায় ভুতুড়ে কাণ্ড, উধাও বিলাসবহুল গাড়ি। হাওড়া লিলুয়া থানার কোনাবাগপাড়ার বাসিন্দা অমিত বিশ্বাস গত 17 জুলাই হাওড়া আলামপুরের কাছে জঙ্গলপুরে এক নামী গাড়ি প্রস্তুতকারক সংস্থার সার্ভিস সেন্টার এ তার 22 লক্ষ টাকা দামের গাড়িটি সার্ভিস করতে দেয়। ওই সার্ভিস সেন্টার থেকে গাড়িটি রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। গাড়ির মালিক অমিত বিশ্বাস ঘটনাটি পুলিশে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে। ওই সার্ভিস সেন্টার তরফেও গাড়ি ছিনতাইয়েরও অভিযোগ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় সড়কে সিসি ক্যামেরায় দেখা গিয়েছে এক ব্যক্তি ওই গাড়িটি নিয়ে খড়গপুরের দিকে যাচ্ছে এবং ওই ব্যক্তি ধুলোগড়ের টোল প্লাজা কাছে ও পাঁচলার একটি পাম্প থেকে তেল নিয়েছেন। পুলিশের একটি দল গঠন করে ধাওয়া করা হয়। প্রতিবেশী রাজ্য ওড়িশা সহ সারা পথে সিসিটিভি ফুটেজ দেখার পরে বেশ কয়েকটি নাকা পয়েন্ট করা হয়েছিল। ক্রমাগত রাস্তার পাশে গাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়। অবশেষে 24/7/2024 সন্ধ্যায় উড়িষ্যার জলেশ্বর থেকে চুরি হওয়া স্করপিওটি উদ্ধার করা হয়েছে। সাকরাইল থানা এবং হাওড়া সিটি পুলিশের একটি টিমের আন্তরিক ও নিরন্তর প্রচেষ্টার ফলে এটি সম্ভব হয়েছে। এর পেছনের অপরাধীদের খুঁজে বের করতে তদন্ত চলছে। ও গাড়িটা এসে বললো একটা কার্টুন লাগালো, ও স্করপিও গাড়ি, হ্যাঁ কালো রঙের, বললো ট্যাঙ্কটা ফুল করো। হ্যাঁ ট্যাঙ্কটা ফুল করলো, বাকিটা আমাকে একটু জেরে দিবে। হ্যাঁ এবার জেরে দিতে যাব, ও গাড়ি নিয়ে বললাম আমি সাইড করতেছি, সাইড করে নাম করে দেখি পালিয়ে গেল, আর আসেনি তো। এবার আমি এসে এরকম কোন গাড়িটা কাউন্টার ক্যামেরায় দেখা যাবে, দেখে বললাম দেখো তো। ওরা দেখলো যে এত নম্বর গাড়ি। আচ্ছা, এবার হ্যাঁ যোগাযোগ করার তারা কি তখন কি জানতে এরা তো এতে গিয়েছিল, এনারা গিয়েছিল থানায়। তারপরে জানতে পারলাম ওনারা চুরি করে নিয়ে যাচ্ছে গাড়িটা। আচ্ছা, টাকা না দিয়ে চলে গেছে। টাকা না দিয়ে চলে গেছে। তেল ভরেছিল 65 লিটার। না, অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে? টাকা কত সংখ্যা? 59,760 টাকা, এই 59,760 মানে আচ্ছা ঠিক আছে, তাহলে 5,967 টাকা। ঠিক ঠিক। আমার নাম প্রদীপ মল্লিক, এখানকার কর্ম। হ্যাঁ দেখুন, অ্যাকচুয়ালি আমাদের মহেন্দ্রা অথরাইজ সার্ভিস সেন্টার যেটা জঙ্গলপুরে শ্রী অটোমোটিভ প্রাইভেট লিমিটেড, সেখানে অলরেডি আমরা গুগলে সার্চ করে ওখানে সার্ভিস সেন্টারের নাম্বার দেয়, তো ওখানে আমরা কথা বলে 17 তারিখ মহরমের দিন ছুটি ছিল, ওনারা বললেন আমাকে গাড়িটা মানে দিয়ে দিতে ওদের ওখানে। ঠিক আছে, আমাকে 18 তারিখ ওনারা রিসিভ দেন, গাড়িটা ওখানে ওদের কাছে জমা পড়েছে। 19 তারিখ 18 তারিখেই ওনারা ওটাকে চেক আপ করেন, চেক আপ করে আমার কাছে বিল পাঠান। ঠিক আছে, দাদা এই সার্ভিস গাইডেন্স রয়েছে, এইগুলো করতে হবে। ঠিক আছে, তাই আমি বললাম ঠিক আছে, আপনাদের যা যা প্রযোজ্য করে নিন। ঠিক আছে, ওরা 20 তারিখ শনিবার দিন বিকালবেলা ফোন করে, দাদা আপনার গাড়ি কমপ্লিট, আমরা আপনাদের পাঠিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপে বিল পাঠিয়ে দিয়েছি, স্ক্যানার পাঠিয়ে দিয়েছি, আপনার পেমেন্টটা করে দিন। ঠিক আছে, আমি বললাম তাহলে আমি বিকালবেলায় যাচ্ছি। বললো তাহলে আজকে তো স্যাটারডে, আমাদের ছুটি আছে, তো আপনারা একটা কাজ করুন, সোমবার দিন চলে আসুন। তো সোমবার দিন অলরেডি আমি একটু মানে আমার ওয়াইফকে নিয়ে পার্ক স্ট্রিট চলে যাই, একটু নার্সিংহোমের ম্যাটার ছিল। তো ওনারা 11:20 নাগাদ আমাকে ফোন করে বলে, দাদা আপনি কি গাড়িটা নিয়ে গেলেন? ঠিক আছে, আমি ওখান থেকে বললাম আমি কি গাড়িটা নিয়ে যাব, আমি তো পার্ক স্ট্রিটে আছি। তো তারপরে বললেন ঠিক আছে দেখছি। তার 20 মিনিট বাদে আবার ফোন করেন, দাদা কাউকে কি পাঠিয়েছিলেন? বললাম দাদা কাউকে পাঠানোর ব্যাপার নেই, আমি পার্ক স্ট্রিটে, আমার বিল পেমেন্ট হয়নি, আপনি বলছেন গাড়ি নিয়ে গেছেন, বিল উইদাউট বিল পেমেন্ট কী করে আপনারা গাড়ি ছাড়েন? ঠিক আছে, আমরা কোনো জায়গায় যাইনি। তো সেখান থেকে তো বললো দেখছি। তার 8 ঘন্টা পরেই আমাদের সাকরাইল পিএস থেকে ফোন করে যে দাদা এই ব্যাপার, তো আপনার গাড়িটা শোরুম থেকে বলছে চুরি হয়ে গেছে, আমরা ইনভেস্টিগেশনে এসেছি, আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এসে মিট করুন। ঠিক আছে, তো আমি বললাম যে আমি তো পার্ক স্ট্রিটে আছি, আমার ডিজে কিছুক্ষণ, আমার ওয়াইফের চেক আপ চলছে, যেতে কিছুক্ষণ টাইম লাগবে। না বললেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি আসতে। 3:30 নাগাদ আমি আমার ওয়াইফকে বাড়িতে ছেড়ে উইথ মাই লয়ার আমি সাকরাইল থানার উদ্দেশ্যে রওনা দিই। প্রথমে আমরা শোরুমে গেলাম, শোরুম এই ব্যাপারে কোনো কিছু বলতে রাজি হয়নি, আমাদের বলছে আপনারা বসুন। ঠিক আছে, আমরা 8 ঘন্টা বসার পরে আমরা ওখান থেকে বিরক্ত হয়ে সাকরাইল থানায় চলে যাই। সাকরাইল পিএসে আমার লয়ার, আমি শোরুমের এগেনস্টে এফআইআর রুজু করতে চেষ্টা করি, বাট ওনারা তার আগেই শোরুম মিসিং এফআইআর করে দিয়েছিল। থানার অফিসাররা কোনোভাবে আমাদের এফআইআর নিতে চাননি। আমাদের লয়ার খুব ফোর্স করায় ওনারা একটা স্ট্যাম্প সাইন করে দিয়ে দিয়েছেন কাগজ, এবং ওনারা নাকি রাত 12টা পর্যন্ত আমরা ছিলাম থানায়, ওরা একটা ইনভেস্টিগেশন টিম পাঠিয়ে দিয়েছিল। ঠিক আছে, এবং তারা
তারপরের দিন 23 তারিখ পর্যন্ত আমাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করেনি বা কোনো রকম ট্রেস আউট পাওয়ার ব্যবস্থাও করেনি আমার গাড়ি। তো তারপরে 24 তারিখে মানে আজকে আমরা যখন থানায় ফোন করি তো ওনারা বলছেন এখন ঘটে গেছে ঘটনা, কি করা যাবে, আমরা এখান দিয়ে কোনো ট্রেস আউট পাচ্ছি না, এরকমভাবে আমাদের বিব্রত করছেন। আর শোরুম থেকেও কোনো রকম আমাদের সাহায্য করছে না, আমরা কোথাও কোনো হেল্প পাচ্ছি না। আমরা নিজে থেকে চেষ্টা করে আমরা পাঁচলার মোড় থেকে একটা সার্ভিস সেন্টার যেটা হচ্ছে ব্রডওয়ে সার্ভিস, ওখান থেকে আমরা জানতে পেরে ওখানে গাড়িটা গিয়ে 6000 টাকার তেল তুলে ওখান থেকেও চম্পট দেয়। তো আমরা ওখানে গিয়ে ওদের সিসিটিভি ফুটেজটা আমরা মানে পেয়ে যাই। তারপরে আমরা ধুলোগড় টোল ট্যাক্সে যাই, ওখান থেকেও আমরা জানতে পারলাম পুলিশ নাকি সিসিটিভি ফুটেজ পেয়েছে, কিন্তু কোনো স্টেপ তারপরে নেওয়ার প্রয়োজন মনে করেনি। তো আমরা আবার তাদের থেকে সিসিটিভি ফুটেজ স্টেপটা নিয়ে আসি। আচ্ছা, এখানে মাহিন্দ্রার অথরাইজ সার্ভিস সেন্টার, যেটা গুগলে সার্চ মারলে মাহিন্দ্রা সার্ভিস সেন্টার ইন হাওড়া দিলে দেখাবে জঙ্গলপুর। তাহলে তাদের কি কোন একদম চূড়ান্ত গাফিলতির জন্যই, নইলে কে জানে, এ তো তাহলে খুব বড় প্রশ্নচিহ্ন পড়ে গেল, যেটা যে লোক সার্ভিস সেন্টারে, কোনো রাস্তার গ্যারেজ নয়, মাহিন্দ্রা অথরাইজ সার্ভিস সেন্টারে কি করে তাদের গাড়ি সার্ভিসে দেবেন। এবং আমার এই গাড়িটার মূল্য আনুমানিক 22 লক্ষ টাকা, ঠিক আছে, 1 বছর 9 মাসের গাড়ি, ঠিক আছে, গাড়িটা মাত্র 10,000 কিলোমিটার চলেছে। এটাই